ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হয়েছে আজ সকালে, এবং এই মুহূর্তে আমরা একটা আপডেট পেয়েছি যেটি আদালতে তোলার পরে সেখানে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এর মধ্যে যাচাই হবে বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল। আজ সকাল 9টার দিকে মূলত নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হয়। এর আগে আমরা জানি যে ভাটারা থানা একটি হত্যা চেষ্টা মামলায় তো বিমানবন্দর থেকে গতকাল রোববার বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় এবং একই সঙ্গে আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসলে যখন সমস্ত শ্রেণী পেশার মানুষ যখন আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল, সেই সাথে সবি জঙ্গলের মানুষও কিন্তু সেই সময় সরাসরি আসলে চলে যেতে চাই, তিনি কথা বলবেন। আমরা জানি যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি পর্যালোচনা করে যেটি দেখা হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে কথা বলছেন নুসরাত ফারিয়ার আইনজীবী, আমরা তার সাথে কথা বলবো। আসামি পক্ষের আইনজীবী, হ্যাঁ আমার মক্কেল নুসরাত ফারিয়া কথা বলছেন আইনজীবী। মামলা হয়েছে যে ডেট অফ অকারেন্স সময় উনি কানাডায় অবস্থান করছিলেন এবং আমরা সেই সুবাদে তার পাসপোর্টের অ্যারাইভাল এবং ডিপার্চার সিল আদালতে প্রেরণ করেছি। তার পরিপ্রেক্ষিতে আদালত বলেছে যে সামনের 25 তারিখ পুলিশকে 22 তারিখ এটা পুলিশকে দিয়ে তদন্ত করে রিপোর্ট দিতে এবং জামিনের ফিরে শুনানি হবে। আজকে এই হচ্ছে আপডেট। আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু এবং পুলিশ করতে পারেনি। এই যে জুলাইয়ের যে আপরাইজিং ছিল তার আগের 9 একসাথেই তো। সরাসরি যুক্ত ছিলাম সিএমএম কোর্টে।